আসসালামু আলাইকুম দর্শক, 2024 সালের মধ্যে হয়তোবা আমরা 5টা ব্যাংককে আর দেখবই না। এই 5টা ব্যাংক আরও 5টা ব্যাংকের সাথে এক হবে, এক হয়ে নাম হবে একটা। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন। কোন 5টা ব্যাংক আসলে সেসবের নামও থাকবে না, আমরা ধারণা করতে পারছি, সেই ব্যাংকগুলোর নাম আমরা আজকে বলবো। দর্শক শ্রোতা, আলোচনা করব বিশদ আলোচনা। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক কিছু কথা বলেছে যে যেসব দুর্বল ব্যাংক আছো তোমরা সবল ব্যাংকের সাথে বা সবল ব্যাংকের সাথেও একীভূত হতে পারো, মার্জ হতে পারো, এক হয়ে কাজ করতে পারো জনগণের ভালো সেবা দেওয়ার জন্য। এখন দেখেন, বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, ব্যাংক তো একটা ভালো ব্যবসা। এখন এই ব্যাংক ব্যবসাতে কিভাবে ভাই ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যায়, আমরা তো সাধারণ গ্রাহক বুঝতে পারি না। আমাদের কাছে সব কিছু ঠিকঠাক মতো কাইটা নেয়, লোন নিতে গেলেও সেই রকম ডকুমেন্ট লাগে বা চাপ প্রয়োগ করে। তাহলে ব্যাংকের অবস্থা কেমনে খারাপ হয়, ব্যাংকে কেন টানাপোড়েন লেগে যায়? দেখেন, আমরা যতটুকু কয়েকটা কারণ জানতে পারি যে ব্যাংকের যে ব্যাপার স্যাপার আছে, যেমন আত্মীয়তা করি আমরা, সুশাসনের অভাব যদি থাকে, তারপরে যদি মূলধনের ঘাটতি যদি থাকে, ঋণ খেলাপির ঋণ যদি বেশি থাকে, এরপরে দেখা তারল্য সংকট থাকে, এগুলো বিভিন্ন কারণে একটা ব্যাংক খারাপ অবস্থায় চলে যায়। এবং একটা ব্যাংক খারাপ অবস্থায় যাওয়ার জন্য উঁচু লেভেলের কিছু পদের মানুষজন কিন্তু বেশি দায়ী থাকে। এই যে দুইটা ব্যাংক এক হবে, এক হয়ে তো ভাই ভালো ব্যাংকের এমডিরা অবশ্যই তারাই থাকবে, এবং যারা দুর্বল ব্যাংক ছিল সেই ব্যাংকের উঁচু লেভেলে যারা কাজ করেছে এতদিন, যাদের জন্য ব্যাংকগুলোর এই অবস্থা, বিশেষ ভূমিকা যারা পালন করেছে, তাদের চাকরির কি হবে ভাই আমরা জানি না। এরপরে যারা একটু নিচু লেভেলে আছে, যে দুর্বল ব্যাংকগুলোর কর্মচারীরা, তারাও একটু আতঙ্কে আছে। ব্যাংক চাকরি মানেই ভাই আপনার লাইফ টাইম সেটেল, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো তাদের আসলে কি হবে, তাদের চাকরি সবল ব্যাংকের কর্মকর্তারা রাখবে কি রাখবে না, সেটাও একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। যদিও একটা সংবাদে দেখলাম যে যারা একটু নিচু লেভেলে চাকরি করে ব্যাংক কর্মকর্তা আছে, তো তাদের 3 বছরে চাকরি যাবে না এমন নিশ্চয়তার একটা ব্যাপার দেখলাম, কিন্তু এরপরে কি হবে জানি না। দর্শক শ্রোতা, এখন আসেন আমাদের মতো যারা আমরা এসব ব্যাংকে টাকা রেখেছি, আমাদের আসলে কি হবে? আসলে প্রকৃতপক্ষে আমাদের চিন্তা করেই তো এটা করা হচ্ছে, তাই না? দুর্বল ব্যাংককে নিয়ে নিচ্ছে সবল ব্যাংক, তাহলে তাদের কি হবে? তাদের অনেকগুলো গ্রাহক বাড়বে এবং তারা আরও স্ট্রং হবে। কিন্তু এখানে কথা হচ্ছে, কোনো সবল ব্যাংক কি চাইবে লস কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে? কারণ এখানে তো প্রচুর পরিমাণে ঋণ খেলাপি আছে, সেই টাকা উঠে আসবে কি আসবে না, বা এইখানে যে ব্যাংকটা নিচ্ছে, ব্যাংকটা কোন নীতির উপরে ভিত্তি করে নিচ্ছে, কিভাবে ধরা হচ্ছে ব্যাংকের মূল্য, সেটার অনেক ব্যাপার স্যাপার আছে। এটা আমরা আজকের ভিডিওতে আলোচনার বিষয় না। তো আমাদের মূলধনের কি হবে? আমরা অনেকেই তো ভয় পাবো যে আসলে এইসব ব্যাংক, যা ব্যাংকের নাম পর্যন্ত থাকবে না, নাম চেঞ্জ হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্টগুলো অন্য ব্যাংকের আন্ডারে চলে যাবে, তাহলে আমরা এই এসব ব্যাংকে টাকা রাখবো কি রাখবো না। এক ধরনের তো পেশার মনের ভিতরে সৃষ্টি হয়েছে, অনেকে ভয়ভীতি পেয়ে হয়তো বা অলরেডি টাকা পয়সা সরায়া নিছেন অন্য জায়গায়। ভাই, সিদ্ধান্ত আপনার নিতে হবে, আমি আপনাদেরকে বলে দিব না। তবে বাংলাদেশ ব্যাংক বলছে যেটা আপনাদের ভালোর জন্যই করা হচ্ছে, আরও শক্তিশালী করার জন্য করা হচ্ছে, এবং বাইরের দেশে এরকম ঘটনা আরও ঘটেছে। তো এবার আসেন যে কোন ব্যাংকগুলো এক হচ্ছে এবং কোন ব্যাংকগুলোর নাম পর্যন্ত বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একদম প্রমাণ সহ বলবো ভাই। প্রথম আলোর রিপোর্ট দেখেন, প্রথম আলোর বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাইছি, কয়েকদিন আগে একদম প্রকাশ্যে চলে এসেছে যে পদ্মা ব্যাংক, আমরা এখানে নিয়ে নিচ্ছে শব্দটা ব্যবহার করব, কারণ এখানে একীভূত শব্দটা তারা ব্যবহার করেছে, আমরা বোঝানোর ক্ষেত্রে নিয়ে নিয়েছে শব্দটা ব্যবহার করব। পদ্মা ব্যাংককে নিয়ে নিয়েছে এক্সিম ব্যাংক। এখন পদ্মা ব্যাংকের নাম পর্যন্ত থাকবে না এমনটাও শোনা গেছে। এক্সিম ব্যাংক কী করবে আমরা জানি না, তাদের ব্যাংকের সাথে কোনো নাম যুক্ত করবে কি না। এখন পদ্মা ব্যাংকে যাদের টাকা পয়সা আছে তারা কি করবে, এটা আপনাদের ভাই ব্যাপার, এটা নিয়ে আমি কথা বলবো না। তবে এই বিষয়ে আমার মনে হয় যে এইসব ব্যাংকের কর্মকর্তাদের আরও ভরসা দেওয়া উচিত জনগণদের। এবার আসেন 2 নম্বর যে ব্যাংকটা আছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা বলা হচ্ছে বিডিবিএল। এই ব্যাংকটাকে নিয়ে নিচ্ছে বাংলাদেশ সরকারের সোনালী ব্যাংক। এরপরে আসেন যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবস্থা নাকি খুবই খারাপ, খুবই দুর্বল অবস্থা, খুবই বাজে অবস্থা। তো এই ব্যাংকটাকে নিয়ে নিবে কৃষি ব্যাংক, অর্থাৎ তারা একসাথে হবে। তো এরপরে আছে বেসিক ব্যাংক, বেসিক ব্যাংককে নিয়ে নিবে সিটি ব্যাংক। যদিও বা বেসিক ব্যাংক একটু আবদার করছে যে সরকারি কোনো ব্যাংকের সাথে যদি একীভূত হওয়া যায়। এরপরে হচ্ছে ন্যাশনাল ব্যাংককে নিয়ে নিবে ইউসিবি ব্যাংক। দর্শক শ্রোতা, এই 5টা ব্যাংক অর্থাৎ পদ্মা, বিডিবিএল,
রাবাক, রাজশাহী কৃষি ব্যাংক আর কি, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এই 5টা ব্যাংকের নাম হয়তো বা আমরা সামনে দেখব না, বা অন্য কিছু হতে পারে, সিদ্ধান্ত তারা নেবে ভাই, এখনো পর্যন্ত যেহেতু কার্যকর হয় নাই। যদিও বা পদ্মা ব্যাংকের নাম থাকবে না এমন সংবাদও আমরা শুনেছি অলরেডি এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের মুখে। তো আমরা সবাই ভেবেচিন্তে আমাদের টাকা পয়সা রাখবো। মানে কি একটা অবস্থা ভাই, আপনারা, আমি জানি আপনারা অনেকেই চিন্তা করছেন ইসলামী ব্যাংকের কথা বলেন না কেন, ডাচ বাংলা ব্যাংকের কি অবস্থা বলেন না কেন। ভাই কি বলবো ভাই, আমাদের কাছে কি অত ডাটা আছে? ভালো থাকবেন সবাই, আমরা জাস্ট আলোচনা করলাম এবং পুরো ডকুমেন্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। ঠিক আছে।